তাইলে আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করাটা আমাদের শিখতে হবে। ল্যান্ডিং পেজ কেন তৈরি করে? এটা হচ্ছে একটা সেতু বন্ধন বলা যায়, ঠিক আছে। একটা ওয়েবসাইটের সরাসরি যদি লিংক আমরা যদি দেই কোথাও, তাইলে সেটা ব্যান্ড হয়ে যেতে পারে, ওয়েবসাইটটা গুগল ব্যান্ড করে দেয়। এজন্য আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি করলে আমাদের লিঙ্কটা আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমে দিতে পারি, ঠিক আছে। ওইখানে লিঙ্কটা আমরা অ্যাড করে ওই ল্যান্ডিং পেজটা মার্কেটিং করতে পারি। এটা কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও যেহেতু গত ক্লাসে জাস্ট 2-1 মিনিটের বিষয়ে কথা হয়েছে, এজন্য আমি আর 2-1 মিনিট কথা বলে এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তো দেখেন, তাহলে ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবো, একটা পারফেক্ট ল্যান্ডিং পেজ আমাদেরকে তৈরি করা জানতে হবে, ঠিক আছে। সো একেবারে পারফেক্ট একটা ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটা মার্কেটিং করতে হয়, কিভাবে কি করতে হয়, আমি কিন্তু একেবারে সিম্পলি দেখিয়ে দিব, আপনারা সেভাবে করলে হয়ে যাবে। এখানে যদি আমরা যদি অন্যভাবে করার ট্রাই করি, তাহলে কিন্তু ওই ল্যান্ডিং পেজটা আমাদের মার্কেটিং করতে সমস্যা হয়ে যাবে। এজন্য যেভাবে দেখাবো সেভাবে সবাই করার ট্রাই করবেন। এজন্য আমরা কি করব, তৈরি করার জন্য আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা ক্রোমে আসবো, আসার পরে আমরা লিখবো কি sites ডট গুগল ডট কম, ঠিক আছে, sites.google.com। আমরা এখানে আসলাম, আসার পরে দেখেন এখানে আমাদের স্টার্ট এ নিউ সাইট ব্ল্যাঙ্ক সাইট, ঠিক আছে। ব্ল্যাঙ্ক সাইটে আমরা ক্লিক করলাম। আমরা এখান থেকে আমরা কিন্তু কি পাচ্ছি, এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমাদের প্রথমে এসে আমরা এই যে ব্ল্যাক টুকু এটুকু আমরা ডিলিট করে দিব। এই জন্য কি করবো, এই দেখেন এইখানে না কিন্তু, ঠিক আছে, এইখানে না কিন্তু, এই পুরাটাই এই যে ডিলিট হেডার, এখানে আমরা ক্লিক করে আমরা এই হেডারটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবারে সাইট নেম আপনারা দিতে পারেন। সাইট নেম এখানে যদি দেই মাই ড্রিম, ঠিক আছে, আমরা এখান থেকে মাই ড্রিম দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এবারে আমাদের কাছ থেকে এটা কিন্তু জাস্ট আমাদের এই আমরা নামটা দিলাম। আমরা এখান থেকে একটা আমরা এখানে জাস্ট একটা কন্টেন্ট আকারে লিখবো। কন্টেন্ট আকারে লিখে ওইটা আমরা খুব সুন্দর করে আমরা মার্কেটিং করব, ঠিক আছে, যেন মানুষ এখানে আসার পরে যেন আমাদের ওয়েবসাইটে যাওয়ার ইচ্ছা তাদের হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, যে টেক্সট বক্স এখানে ক্লিক করে আমরা এখানে একটা হেডার নিয়ে নিলাম। তাহলে এখানে এবার এর মধ্যে আমরা লিখবো, ঠিক আছে। আমরা এখানে টাইটেল দিয়ে দিব প্রথমে। সো টাইটেলটা আমরা এখান থেকে, ঠিক আছে, এখানে আমরা এসে লিখলাম কি মাই ড্রিম, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা চাইলে একটু বড় করে দিতে পারি, যেহেতু যেহেতু এটা টাইটেলটা সবার থেকে বড় হবে, একটু বোল্ড হোক, হ্যাঁ, একটু বোল্ড করে দিলাম। আমরা চাইলে এখান থেকে টেক্সটটা টাইটেলই থাক, এখান থেকে আমরা আমরা চাইলে এটা চেঞ্জ করতেও পারি। এখান থেকে টেক্সটের ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। আমরা মনে করেন যে আহ, এটা সুন্দর হলো না, ছোট হাতের হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা অনেকগুলা কিন্তু আছে, ঠিক আছে, এখান থেকেও কিন্তু আছে। এখান থেকে নিলে কিন্তু এখানে আরো আছে। হ্যাঁ, ছোট হয়ে যাচ্ছে, আপনারা ইচ্ছা মতো এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। So, আমরা এটা নিলাম। নেওয়ার পরে আমরা কিন্তু চাইলে এটা আরো বড়ও করতে পারি। ফন্ট সাইজ আমরা মনে করেন যে 18 করে দিলাম, হ্যাঁ। সো আমরা আমাদের যে ডেসক্রিপশনটা বা আমাদের যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইট অনুযায়ী কিন্তু আমাদের করতে হবে। আমি কিন্তু এখানে জাস্ট আমার স্বপ্ন বা আমি জীবনে কি হইতে চাই এটা নিয়ে আমি আপনাদেরকে একটা পেজ তৈরি করা দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আপনারা জাস্ট একটা কন্টেন্ট আকারে লিখবেন, লেখার পরে আপনারা ওটা মার্কেটিং করবেন, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে টাইটেল দিলাম, এবার আমরা সাবটাইটেল দেব। তাহলে সাবটাইটেল দেওয়ার জন্য কি করতে হবে, আমি কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করছি যে টাইটেল কি সাবটাইটেল কি। টাইটেল হবে যেটার দিকে দেখেই বা চোখে পড়ার পরেই মানুষ বুঝতে পারবে যে এর ভিতরে কি সম্পর্কে লেখা আছে। জাস্ট
কি সম্পর্কে, 2-3টা ওয়ার্ডের বেশি টাইটেল দেওয়া যাবে না, দিলে মানুষ কিন্তু এটা অ্যাভয়েড করে চলে যাবে। কারণ আমরা কিন্তু ছোট জিনিস পছন্দ করি পড়তে আর কি। কারণ কিছু কিছু পড়ুয়া মানুষের, তাদের সাথে তো আমাদের তুলনা করলে হবে না, কিন্তু আহ, যার দরকার সে কিন্তু পড়ে নেয়। কিন্তু আমরা, আমাদের ট্রাফিকটা এরকম হইতে হবে, বা আমাদের টার্গেটেড অডিয়েন্স এরকম হইতে হবে যে মানুষ যেন দেখে ওটা বুঝতে পারে বা পড়তে চায়, তাদের যেন ওটা ভালো লাগে। তাহলে টাইটেল হয়ে গেল, দেন সাবটাইটেল। সাবটাইটেলে আমাদের কি দিতে হবে, যে একটা সেন্টেন্স হবে, এই সেন্টেন্সের ভিতরে সর্বোচ্চ একটা কমা হইতে পারে, কিন্তু কোনো ফুল স্টপ দেওয়া যাবে না, মানে একটার বেশি সেন্টেন্স হওয়া যাবে না। ফুল স্টপ হইলে কিন্তু এটা আহ, একটা সেন্টেন্স থাকতেছে না, ওটা কিন্তু 2-3টা সেন্টেন্স হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ফুল স্টপটা থাকা যাবে না, আমরা জাস্ট একটা কমা সর্বোচ্চ দিতে পারি। তারপরেও আমরা যদি এরকম করি, আমরা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে মনে করেন যে অনেক বড় করে একটা সাবটাইটেল দিলাম, এরকমও কিন্তু দেওয়া যাবে না। ছোট একটা সাবটাইটেল দিতে হবে, যেটা এক লাইন হবে, এক লাইন পড়ে যেন মানুষ বুঝতে পারে যে ঠিক আছে, কি সম্পর্কে লেখা আছে তো উপরে পড়ছি, কিন্তু আহ, ওই সম্পর্কে একটু বিস্তারিত যেন সাবটাইটেল পড়ে বোঝা যায়, মানুষ যেন বুঝতে পারে, আর যে ট্রাফিকে আসবে তারা যেন বুঝতে পারে। এইভাবে আমাদের সাবটাইটেলটা দিতে হবে। তাহলে আমরা সাবটাইটেল কি দেব, সাবটাইটেল দিলাম আই আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার and a ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, এটা কিন্তু আমরা মাঝ বরাবর দিয়ে দিলাম। এখন দেখেন টাইটেল দিচ্ছি আমরা, এই ফন্ট সাইজ করছিলাম কত, 18, তাহলে সাবটাইটেলটা আমরা আহ, একটু বড় করে দেই। তাহলে আমরা সাবটাইটেলটা দেবো কি, যে আমরা মনে করি ফন্ট সাইজটা এখান থেকে 18-র মধ্যে 14 আছে, 14 করে দিলাম, ঠিক আছে। এটা চাইলে আমরা একটু বোল্ড করে দিলাম, ব্যাস। আমরা কিন্তু চাইলে এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে ফন্টও চেঞ্জ করে দিলাম। তাহলে আমাদের টাইটেল আর সাবটাইটেল হয়ে গেল। দেন আমাদের কি দিতে হবে, ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন দেওয়ার আগে দেখেন, অনেক ক্ষেত্রে আপনারা আগে ডেসক্রিপশন দিতে পারবেন। সো আমার সবসময় একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে ডেসক্রিপশন দেওয়ার আগে আমরা যে প্রোডাক্টটা বা যে জিনিসটার মার্কেটিং করার জন্য আমরা এই পেজটা তৈরি করতেছি, সেইটার পিকচার দেবো, ঠিক আছে, সেটার ছবি আমরা দিয়ে দেবো। তাহলে ছবি দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ইমেজ নিতে হবে। ইমেজ আপলোডে আমরা যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা গতদিন যেটা তৈরি করছিলাম, আচ্ছা, আমি একটু দেখে আসি, হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে স্ক্রিনশট দিচ্ছি। তাহলে দেখেন, এখান থেকে ইমেজটা নেওয়ার সময় আমরা কি করব, আপলোডে ক্লিক করলাম, এখানে ওপেন করে দিলাম।
ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, আমরা কি করব, এটা বড় করে নেব, ঠিক আছে। আমরা এটা এভাবে ফিক্স করে নেব, ঠিক আছে। হ্যাঁ, আমরা এখানে এটা ফিক্স করে নিলাম। তাহলে আমরা কি করলাম, প্রথমে টাইটেল দিলাম, দেন সাবটাইটেল দিলাম, দেন ইমেজ দিলাম, ঠিক আছে। দেন আমরা কি দেব, আমাদের যে ডেসক্রিপশনটা আছে, ওই ডেসক্রিপশনটা আমরা দেবো। আচ্ছা, আমি একটা ডেসক্রিপশন একটু খুঁজে আমি আপনাদেরকে আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো সবাই একটু 1 মিনিট 2 মিনিট একটু ওয়েট করেন, হ্যাঁ, আমার এই ডেসক্রিপশনটা আমি একটু আহ, খুঁজে বাইর করতেছি, তো এই জন্য। আচ্ছা দেখেন, তাইলে আমরা মনে করেন এবার আমরা কি দেবো, ডেসক্রিপশন দেবো, ঠিক আছে। সো ডেসক্রিপশন দেওয়ার মতো আমাদের ঠিক সেম ওয়েতে আমরা যেভাবে টাইটেল নিয়েছিলাম, যেভাবে সাবটাইটেল নিয়েছিলাম, ঠিক সেম ওয়েতে আমরা ডেসক্রিপশনটা নেব। এখানে নিচে চলে আসবো, এসে আমরা এখানে টেক্সট বক্স নেব, দিয়ে এখানে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দেবো। কপি করে নিয়ে আসলাম, তাতে এখানে আসলো না।
আচ্ছা না, দেখেন, তাইলে এটা আমাদের ডেসক্রিপশন হয়ে গেল, ঠিক আছে। সো ডেসক্রিপশনে আমরা কি দিছি, যে আমরা যেহেতু এখানে আমার ড্রিম কি, আমার স্বপ্ন কি, আমি একজন ফ্রিল্যান্সার হতে চাই, এটা সম্পর্কে বিস্তারিত আমার ডেসক্রিপশনে আমি দিয়ে দিছি। তাইলে একটা পারফেক্ট একটা ল্যান্ডিং পেজের জন্য আমাদের কি কি করতে হবে, একটা টাইটেল দিতে হবে, একটা সাবটাইটেল দিতে হবে, দেন একটা ইমেজ দিতে হবে। ইমেজটা কি হবে, পারফেক্ট একটা ইমেজ হবে। দেন ডেসক্রিপশন দিতে হবে। সো এই ডেসক্রিপশন কিন্তু আমাদের যে কাজ দিবে সে কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে আমরা কি দেব, আমরা আরো একটা টেক্সট বক্স নেব। আমরা এখান থেকে আরো একটা টেক্সট বক্স নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে আবার জাস্ট মাঝখানে বরাবর চলে আসবো। আসার পরে আমি লিখবো কি, ফর নো মি, হ্যাঁ, এটা লিখলাম। দেন ক্লিক বিলো, ঠিক আছে, নিচে ক্লিক করো, বা ফর নো মাই সার্ভিস, ঠিক আছে, ফর নো দিস প্রজেক্ট, আপনারা যেভাবেই মানে যে জিনিসটা মার্কেটিং করবেন ওটা নিচে লিখে নেন, মানে ওটা লিখবেন, ঠিক আছে। তাহলে আমি লিখলাম কি, ফার্নমি, যেহেতু আমি আমার নিজের সম্পর্কে লিখতেছি, সেখানে আমি এখানে লিখলাম কি, ফার্নমি ক্লিক বিলো, নিচে ক্লিক করো, ঠিক আছে। এবারে আমরা কি করব, একটা ক্লিক বাটন এখানে আমরা অ্যাড করব। তাহলে একটা ক্লিক বাটন অ্যাড করতে গেলে আমাদের মনে করেন যে ক্লিক বাটন আমাদের কাছে নেই, সেক্ষেত্রে আমরা কি করব, গুগলে যাব, ক্রমে যে ক্লিক বাটন, ঠিক আছে, ক্লিক বাটন বলে আমরা সার্চ করলাম, করার পরে আমরা এখান থেকে ইমেজে গেলাম, গেলে দেখেন অনেকগুলো ক্লিক বাটন আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাইলে আমরা এখান থেকে একটা ক্লিক বাটন ধরে নিয়ে নেব, এটা মনে করেন আমরা নিয়ে নেব, এটা আমরা নিয়ে নেব, ঠিক আছে, যে কোনো একটা আমার যেটা পছন্দ আমি সেটা নিয়ে নেব। তাইলে এটা মনে করেন আমি এটা নেব, সেক্ষেত্রে আমি কি করব, এখানে ক্লিক করলাম, করে সেভ ইমেজ অ্যাজ, দেন এখান থেকে আমরা পিকচারে যেখানে আমরা অ্যাড করব, ঠিক আছে, বা ডাউনলোডে গেলাম, ডাউনলোডে গেলাম, দেওয়ার পরে এখানে আমরা সেভ করে দিলাম, এখানে আমরা সেভ করে দিলাম। তাহলে আমাদের এটা গেছে কোথায়, এখান থেকে কিন্তু কপি করে নিয়ে যাওয়া যায়, কিন্তু কপি করলে মাঝে মাঝে সমস্যা হয়, দরকার নেই আমাদের, আমরা এবার ডাউনলোড করে নেব। এইটা হচ্ছে আমাদের সেই ক্লিক বাটন, ঠিক আছে। তাহলে এই ক্লিক বাটন আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, কোথা থেকে, গুগল থেকে, ঠিক আছে। তাইলে আমাদেরকে কি করতে হবে, এবারে আমরা জাস্ট ইসে চলে যাব, আমাদের পেজে চলে যাব, যাওয়ার পরে আমরা এখানে আবার ইমেজে ক্লিক করলাম, যেহেতু ইমেজ দিতে হবে সেহেতু আপলোডে ক্লিক করলাম, করে ডাউনলোড এটাই আমরা ওপেন করে দিলাম, এখানে কিন্তু চলে আসছে। সো এটা আমরা টেনে নিয়ে মাঝ বরাবর এটা ছেড়ে দেবো। তাহলে এটা আমাদের ক্লিক বাটন হয়ে গেছে। আমরা চাইলে এটা একটু ছোট করে দিলে আরো সুন্দর দেখাবে, আমরা এটা ছোট করে দিলাম, ঠিক আছে, এটা আমরা ছোট করে দিলাম। তাইলে আমরা চাইলে এটাও একটু হাইলাইটেড করতে পারি, বা এতটুকু হাইলাইটেড না করলেও এইটুকু হাইলাইটেড করলেও করতে পারি আমরা। তো এটা আমরা হাইলাইটেড করে দিলাম, ঠিক আছে, তো আমরা বোল্ড করে দিলাম। এখান থেকে দরকার হইলে আমরা একটু বাড়াই দিলাম, বা যেহেতু এখানে আমরা ক্লিক বাটন অ্যাড করছি আমরা একটু বাড়াই দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এই বাটন অ্যাড করে দিলাম। তাহলে এটা কিন্তু আমাদের একটা পেজ হয়ে গেল। এখন পেজে আর কি কাজ বাকি আছে, মনে করেন এখানে কিন্তু আমরা চাইলে আরো কালারও করতে পারি, ঠিক আছে। সো কালার করার দরকার নাই, আমরা যখন লিঙ্ক আপ করবো তখন কালার হয়ে যাবে, ঠিক আছে। এখন তাহলে এটা কিন্তু আমাদের পেজ হয়ে গেছে, কিন্তু পেজে আমরা কিন্তু এখন কোনো কিছু লিঙ্ক করিনি, লিঙ্ক দেইনি এখানে আমরা পেজ, যদি আমাদের এরকম হয় কোনো ওয়েবসাইট নেই, সেক্ষেত্রে আমরা পেজের মধ্যে আমাদের
হোয়াটসঅ্যাপ নাম্বার টাম্বার বাদ বাকি গুলা দিয়ে আমরা এখান থেকে আহ, বা ফর নোমি এখানে ক্লিক বাটন না দিয়ে আমরা এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিলাম, হ্যাঁ, বা কল মি এখানে নাম বা ফোন নাম্বার দিলাম, বা ফেসবুকের অ্যাড্রেস দিলাম, পেজের অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। যদি আমাদের ওয়েবসাইট না থাকে তাইলে আমরা এগুলা করব। এটা আমাদের পেজ, এটা আমরা জানাবো, ঠিক আছে। পেজ, ফেসবুক এগুলা থাকলেও আমরা পেজের মাধ্যমে বা এরকম ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা ওগুলোর মার্কেটিং করতে পারি। সেক্ষেত্রে দেখেন, তাহলে মনে করেন আমার ওইখানে আমার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের আমি মার্কেটিং করতেছি। তো ওই ওয়েবসাইটটার আমি আগে লিঙ্কটা নিয়ে নিব। মনে করেন এটা আমাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমি মার্কেটিং করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাইরের ওয়েবসাইট। এবারে আমাদের কি করতে হবে, এখান থেকে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করে নেব, ঠিক আছে। আমি কিন্তু সিটিআর প্লাস সি দিয়ে কপি করি, আপনারা এখান থেকে এভাবে যে কোনো উপায়ে কপি করে নেবেন। কপি করে নিয়ে মাই ড্রিম, কারণ আমাদের আমরা পেজে চলে আসলাম। আসার পরে আমরা লিঙ্ক আপ করবো। তাহলে লিঙ্ক আপ সবাই কোথায় কোথায় করবেন? টাইটেলে লিঙ্ক আপ করবেন, সাবটাইটেলে লিঙ্ক আপ করবেন, দেন ইমেজে লিঙ্ক আপ করবেন। আপনারা সবাই এখানে যে আপনার নাম আছে এই নামে বা ওই যে প্রোডাক্টের নাম যেটা থাকবে এটা আপনারা লিঙ্ক আপ করবেন। দেন ক্লিক বাটনে লিঙ্ক আপ করবো আমরা, ক্লিক বাটনে লিঙ্ক আপ করবো। এইখানে আমাদের লেখা, এখানে আমরা লিঙ্ক আপ করবো। তাহলে লিঙ্ক করলে কি হবে, এইখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। আমি এটা দেখিয়ে দিচ্ছি। কারণ মাই ড্রিম, এখানে এইটুকু আমরা কভার করলাম। করার পরে সবাই এই চিহ্নটা মনে রাখবেন, এটা হচ্ছে ইনসার্ট লিঙ্ক এর চিহ্ন, হচ্ছে লিঙ্ক আপের চিহ্ন, ঠিক আছে। এটা দিয়ে লিঙ্ক করতে হয়। তো সবাই এই জিনিসটা মনে রাখবেন। তাহলে আমরা এটা ক্লিক করলাম, করার পরে দেখেন যে যে টেক্সটটা আমরা লিঙ্ক আপ করবো টেক্সটটা উপরে চলে আসছে, নিচে লিঙ্কের জায়গা আসছে। তাহলে ওইখানে আমাদের যেহেতু কপি করা আছে লিঙ্ক, তাহলে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দিলে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নিচেটা দাগে ঠিক আছে, মানে এটাই লিঙ্ক আছে। দেন আমরা সাবটাইটেলটা পুরোটাই লিঙ্ক আপ করে দেব, পুরোটাই কভার করলাম করে। এটা কিন্তু ইনসার্ট লিঙ্কের চিহ্ন, এটা সবাই একেবারে মুখস্থ করে রাখবেন। কারণ অনেক জায়গায় লেখা থাকবে না, শুধুমাত্র এই চিহ্নটা থাকবে, দেখলে বুঝতে পারবেন এখানে লিঙ্ক করার চিহ্ন। এখানে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। দেন এই যে ইমেজে আমরা লিঙ্ক আপ করবো, ঠিক আছে। ইমেজে যে কোনো জায়গায় ক্লিক করলাম, করলেই দেখেন এইখানে কিন্তু লিঙ্কের চিহ্ন চলে আসছে, এই বাম সাইডের উপরে। এখানে আমরা ক্লিক করলাম, করার পরে এখানে জাস্ট লিঙ্কের জায়গায় আসছে, এখানে আমরা পেস্ট করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। লিঙ্কটা কিন্তু আমাদের হাতে আছে, তাই না? কপি করা আছে। তাইলে এবারে আমরা মনে করেন এই যে নাম, এটা এটা আমরা কভার করলাম, বা প্রোডাক্টের নাম যেটা থাকবে এটা আমরা কভার করবো করে আমরা এখান থেকে লিঙ্ক আপ করে দেব। এখানে এখানে লিঙ্কটা দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। যেহেতু আমরা এখান থেকে আগে, যেখান থেকে আমরা এই এটা কপি করছি, যে ডেসক্রিপশনটা এখানে লিঙ্ক আপ করা ছিল বলে এখানে ওই লিঙ্কটা চলে আসছে। আপনাদের কিন্তু থাকবে না, এটা জাস্ট লিঙ্ক করে দেবেন। দেন আমরা এইখানে আসবো, এই লাইনে এসে আমাদের সবগুলা দরকার নেই, জাস্ট ক্লিক যেখানে লেখা এটুকু আমরা লিঙ্ক আপ করবো, ঠিক আছে। তো এটুকু আমরা কভার করব, কভার করে এই যে লিঙ্কের চিহ্ন এখানে ক্লিক করে আমরা অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। দেন আমাদের এই যে ক্লিক বাটন, এটা তো অবশ্যই লিঙ্ক করতে হবে। So, এখানে যে কোনো জায়গায় আমরা ক্লিক করলাম, করার পরে লিঙ্কের জায়গা আসছে, এখানে আমরা এই যে লিঙ্কের জায়গা এখানে আমরা পেস্ট করে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে কিন্তু আমাদের লিঙ্ক হয়ে গেছে, এটাও ঠিক আছে। এবার দেখেন, তাহলে আমাদের টাইটেলের লিঙ্ক আপ করা শেষ, সাবটাইটেলের লিঙ্ক দেওয়া শেষ, তাহলে এটার ভিতরে লিঙ্ক দেওয়া শেষ, আমাদের এইখানে লিঙ্ক দেওয়া শেষ, এটার ভিতরে লিঙ্ক দেওয়া শেষ।
তাহলে কিন্তু আমাদের পেজটাও তৈরি করা শেষ, লিঙ্কও দেওয়া শেষ, তাই না? এবারে আমাদের কি করতে হবে, এই পেজটা আমাদের পাবলিশ করতে হবে। এই পেজটা পাবলিশ করতে হবে। সেক্ষেত্রে তাহলে কি করতে হবে, এই যে পাবলিশ বাটন আছে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ওয়েব অ্যাড্রেসটা দিতে বলতেছি যে আপনি কি দিতে চান এই ওয়েব অ্যাড্রেসটার নাম। তাহলে আমি, যে তোমার ড্রিম সম্পর্কে, তাহলে আমি লিখলাম, এখানে কিন্তু কোনো বড় হাতের অক্ষর দেওয়া যাবে না, কোনো স্পেসও দেওয়া যাবে না। মাই, DREAM, মাই ড্রিম। দেখেন লেখার পরে নিচে লেখা হচ্ছে কি, যে লাল কালার আসছে, মানে এটা নেওয়া যাবে না। লেখা আসছে কি, দিস ইজ এ গ্রেট অ্যাড্রেস বাট ইটস অলরেডি টেকেন, মানে এটা একটা ভালো অ্যাড্রেস কিন্তু এটা মানুষ নিয়ে এনেছে। তাইলে আপনারা কি করবেন, তাহলে এখানে আপনারা কি করবেন, যে কয়েকটা সংখ্যা দেবেন, ঠিক আছে? তাহলে আমরা মনে করেন আমাদের ইচ্ছা মতো কয়েকটা সংখ্যা দিলাম, তিনটা সংখ্যা দিয়ে দিলাম। এবারে কিন্তু আর কিছু বলতেছে না, তাই না? আমরা এটা দিতে পারি, রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন টু নট ডিসপ্লে মাই সাইট। তো এটা আমরা দিলে কি হবে, এটা ডিসপ্লে হবে না, কিন্তু আমরা চাই যে ডিসপ্লে হোক। সমস্যা নেই, তোমাদের ডিসপ্লে হবে, তাহলে এখানে আমরা টিকটা দিলাম না, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট এখানে অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পরে আমরা পাবলিশ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে তাহলে পাবলিশ হয়েছে কিনা বা কেমন দেখতে হচ্ছে, এটা তো আমাদের তাহলে এবার দেখা লাগবে, তাই না? সেক্ষেত্রে আমরা কি করবো, এই দেখেন পাবলিশ বাটনের পাশে এখানে একটা নিচের দিকে একটা আইকন আছে, এখানে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন লেখা আছে কি, ভিউ পাবলিশ সাইট। ভিউ পাবলিশ সাইটে আমরা গেলাম, যাওয়ার পরে এই যে আমাদের সাইটটা, এই যে আমাদের সাইটটা চলে আসছে, মানে আমাদের সাইটটা এরকম দেখাচ্ছে। তাইলে দেখেন, যে সকল জায়গায় নিচে দাগ দেওয়া আছে ওই সকল জায়গায় আপনি মাউস নিয়ে যান, নিয়ে গেলেই দেখেন, এই যে দেখেন বাম সাইডের নিচে এইখানটায় নিয়ে গেলেই দেখেন বাম সাইডের নিচে লিংক শো করতেছে, ওয়েবসাইটের অ্যাড্রেস শো করতেছে। এখন আপনার যদি এখান থেকে মনে করেন যে যে কোনো এক জায়গায়, এখানে নিলেও শো করতেছে, হ্যাঁ, এখানে নিলেও শো করতেছে, তো আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এই ওয়েবসাইটে চলে আসছে, তাই না? এখন এখন তাইলে আমাদের এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে আমাদের এই সাইটের লিঙ্ক, ঠিক আছে? তাহলে এইটা আমরা মার্কেটিং করতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা আমরা কপি করলাম। কপি করে এটা যদি আমরা নতুন ট্যাবে যে যদি আমরা এটা পেস্ট করি, তাহলে দেখেন আমাদের এই পেজটা এখানে শো করতেছে। তাহলে কিন্তু এটা গুগলের সাথে লিঙ্ক হয়ে গেল। তাইলে আমরা এই যে অ্যাড্রেসটা, এই যে লিঙ্ক অ্যাড্রেস, এইটা আমরা যদি যে কোনো জায়গায় আমরা মার্কেটিং করি, আমরা যে কোনো জায়গায় মার্কেটিং করতে পারি। যে কোনো জায়গায় মার্কেটিং করলে এটা আমাদের কখনো ব্যান করবে না, বা গুগল কোনো সমস্যা এটা নিয়ে করবে না। কিন্তু আমরা সরাসরি যদি এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কটা যদি আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি বা বিভিন্ন জায়গায় লিঙ্ক বিল্ডিং করি, সেক্ষেত্রে মাঝে মাঝে সমস্যা হইলেও হইতে পারে। এই জন্য আমাদের সবসময় পেজ একটা থার্ড পার্টি একটা জিনিস হিসেবে সবসময় কাজ করে, ঠিক আছে? থার্ড পার্টি মার্কেটার এটা। কারণ মার্কেটিং করতে গেলে আপনার অনেক কিছুই করা লাগবে। মনে করেন আপনি একটা ওয়েবসাইটের, মনে করেন আপনি একটা ওয়েবসাইটে মার্কেটিং করতে পারতেছেন না, এখন আপনার একটা বিকল্প একটা পথ খুঁজে বের করতে হবে না? কারণ আপনি জানেন বিকল্প পথ, এজন্যই তো আপনার কাছে ওই কোম্পানি বা ওই যে বিজনেসের যে ওনার, সে কিন্তু আসছে শুধুমাত্র আপনার কাছে, যে আপনি তার থেকে বেশি জানেন, বা আপনি তার একটা ওয়ে তৈরি করে দিতে পারবেন, তার সার্ভিসটা মানুষের কাছে পৌঁছাতে পারবেন, এই জন্য, ঠিক আছে? তো আমরা তাইলে এরকম ভাবে আমরা খুব সুন্দরভাবে একটা পেজ তৈরি করতে পারি, পেজটা আমরা মার্কেটিং করতে পারি। আপনারা সবাই কি করবেন, আপনারা সবাই দেখেন এইখানে যে লিংক দেওয়ার জায়গায়, লিংক দেওয়ার জায়গায় আপনাদের যেহেতু কোনো এখন ওয়েবসাইট নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে লিংকের জায়গায় আপনারা আপনাদের, আমি যেরকম ওয়েবসাইট লিংক দিচ্ছি, আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক আইডির লিংকটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? ফেসবুক আইডির লিংকটা এখানে দিয়ে দেবেন। তাহলে কিন্তু লিঙ্ক কিন্তু আপনাদের বাইরে থেকে এখন লাগতেছে না, যেহেতু মাই ড্রিম আপনার স্বপ্ন সম্পর্কে আপনি লিখতেছেন। সেক্ষেত্রে আপনার
তাহলে একটা কিন্তু কন্টেন্ট কিভাবে লিখতে হয় এটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে শিখে গেলাম। আবার একটা পেজ কিভাবে তৈরি করতে হয় এটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে শিখে গেলাম। এভাবে কিন্তু আমাদের মার্কেটিংটা আমরা করতে পারবো, ঠিক আছে? তো তাইলে আপনারা খুব সুন্দরভাবে একটা পেজ তৈরি করবেন, করে পেজের লিংক আমরা নতুন যে গ্রুপ তৈরি করে দেবো এখানে আপনারা সবাই দিয়ে দেবেন, আমরা দেখে নেব, ঠিক আছে? তো ঠিক আছে, তাইলে সবার পেজ তৈরি করার থাকলো, এই হোমওয়ার্কটা থাকলো। আপনারা সবাই এই হোমওয়ার্কটা খুব সুন্দরভাবে তৈরি করবেন। আগামী দিন আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করা শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যতগুলা কথা বললাম সবাই সে কথাগুলো মাথায় রাখেন। যদি কারোর কোনো খারাপ লেগে থাকে কোনো বিষয়ে যে ক্লাসটা আজকে দেরি করে হয়েছে কেন, তাইলে এই বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন অবশ্যই। তো ঠিক আছে, যে কোনো সমস্যার সমাধান আমরা নতুন গ্রুপে করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ক্লাসটা এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।